বোরকা পরে শালিকে চিপায় নিয়ে আসাতে হাতে নাতে কট খেলো বউ এলাকাবাসীর হাতে। চলুন দর্শক বিস্তারিত তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এইখানে আসলে কি ঘটছে আমাদের একটু বলবেন? আমরা দেখতেছি লোকজন দেখে আমি যাই দেখি এই আগে বেলে বড় বোনটার দিছিল, ছোট বোনটার বেলে পালাই নেওয়ার জন্য বোরকা পরে আইছি। এখন বিস্তারিত এলাকার লোকের কাছে জানতে পারবেন। এর যে যে বউ কি ইনি? এইটা আগের বউ। আচ্ছা আপু একটু সামনে আসবেন প্লিজ। আচ্ছা আপু এখানে তো আপনার হাজবেন্ড আপনার ছোট নিজেরই ছোট বোনের সাথে হাতে নাতে ধরা পড়ছে, তাই তো? আপু হ্যাঁ, মানে কখনো কল্পনার বাহিরে বুঝছেন এই কাহিনীগুলা। যেহেতু মানে আমাকে ও বলতাছে যে দেখো তুমি বাসায় একা একা আছো, ওরে নিয়ে আসো। আসে প্রায় আমার বাসায় এসে অনেকদিন থাকে, বেড়ায়। ছোট মানুষ, ও আমার থেকে তো ছোট। চুপ কর, আবারও কথা বলো ভাই। তুমি একবার বলতে বারণ করো যেন আর কোনো কথা না বলে। ছোটর মতো থাক। তো আসছে আজকে আবার আমার জামাই মানে আমার বলতেছে যে ই করছে, আমার একবার জিজ্ঞাসা করছিল তোমার বোনকে নিয়ে আসো। আমি বলছি না, মাত্র 2 দিন হয়েছে বাড়িতে গেছে, নিয়ে আসার কি আছে। তো আমি এটা মানে নিয়ে আসি নাই, তবে দেখলাম হঠাৎ মানে সুন্দর করে স্বাস্থ্য আছে। আচ্ছা বুঝতে পারছি আপনার যে নিজেরই মায়ের পেটের বোন, আমার আপন বোন, আমার ছোট বোন যারে আমি এই চুপ কর, আগে আমারে বলতে দে। আচ্ছা ঠিক আছে আপু, আমরা একটু আপনার আপন বোনের সাথে আপু এদিকে একটু আসেন। আপনি যে আপনার আপন দুলাভাইয়ের সাথে, সে আপনার বড় বোনের হাজবেন্ড, সে হলো গিয়ে বড় দুলাভাই হলো গিয়ে বড় একটা গার্জিয়ান, বড় ভাইয়ের মতো, তাকে নিয়ে কেন এই চিপার ভিতরে আসলেন একটু বলবেন? ব্যাপারটা এরকম কিছুই না, আমার বোন আমাকে শুধু শুধু ভুল বুঝতেছে। আর শালিদুল্লাহ ভাইয়ের মধ্যে তো একটু এখনো শুনছো তোমার বোনের কথা? এখনো শুনছো? তোরে এতদিন ছোট মনে করে না, অনেক আদর করছে, কিন্তু এত বুঝি না যে তুই এত ছোট না, তুই তো পাকিয়ে গেছিস। আরে আমি সব সময় এটা ওর শ্বশুর বাড়ি, ও বোরকা পরে ঢুকতে লেগে এটা আসলে আমাদের মধ্যে এরকম কিছুই না। আসলে দর্শক এখানে একটা রহস্য মানে অবশ্যই পদ্মায় যে যে দুলাভাই যে বোরকা পরে শালিকে নিয়ে আসছে চিপার ভিতরে, হাতে নাতে ধরছে তারা। তো এর ভিতরে অবশ্যই একটা রহস্য আছে। তো মূল রহস্যটা কি সেটা আমি তার কাছেই জানার চেষ্টা করব। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনি যে বোরকা পরছেন, আপনার কিন্তু পুরুষ মানুষের, এই বোরকা তো মহিলা মানুষের জন্য। আপনি যে বোরকা পরে আপনার শালিকে চিপায় নিয়ে আসছেন, এটা কি আপনি ঠিক কাজ করছেন? আসলে সবাই যেটা ভাবতেছে বিষয়টা এত গুরুতর না, খুবই সিম্পল একটা বিষয়। আমার শালির সঙ্গে যখনই আমি কথা বলতাম, তো আমার বউ সন্দেহ করতো, বা আমার শালি আমাকে বলছে যে ভাই আপনার সঙ্গে যদি সরাসরি বসে কথা বলি বা আড্ডা দেই, তাহলে আমার আপু সন্দেহ করে। তা আমি গুরুতর একটা সমস্যায় আছি। এইখানে একটু কথা, আমি বলি আপনার বউ তো মাশাআল্লাহ দেখতে সুন্দর, তো আপনার শালিকে নিয়ে এমন কি ইম্পর্টেন্ট কথা আছে যে বোরকা পরে এই চিপার ভিতরে নিয়ে আসলেন? সেটা কি? মূল কথা হলো যে আমার শালি একটা ছেলের সাথে রিলেশন করে, আচ্ছা যেটা আমার শ্বশুর বাড়ি কেউ মেনে নিচ্ছে না। আচ্ছা তো এদিকে আমার বউ আবার সন্দেহ করে আমার শালির সঙ্গে। আচ্ছা তো দেখা করার তেমন কোনো উপায় আমরা পাচ্ছিলাম না। আচ্ছা আচ্ছা তো আমার শালি আমাকে বললো যে দুলাভাই আপনি আমার সঙ্গে দেখা করলে মহিলার বেশে আপনাকে বোরকা পরে দেখা করতে হবে। সেই কারণে মূলত দেখা করছিলাম, একটু আড়ালে দেখা করছি, বোরকা পরে দেখা করছি নিজেদের সেভের জন্য। মূল ঘটনা আপনার স্ত্রী আপনাকে অনেক সন্দেহ করে, তার কারণে আপনি এই কাজটা করছেন। তাহলে ও একটা ছেলের আমার শালিকে কিন্তু আমি ছোট বোনের মতোই ভালোবাসি। আমার শালির সঙ্গে আমার কিচ্ছু নেই, কিন্তু এখন আমি আচ্ছা হাজার আপনার দুলাভাই যেটা বলতেছে এটা কি সত্যি? হ্যাঁ এটাই সত্যি। আমি তো আপনারা আমি তো বলতেছি যে এইটাই আমাদের বুঝতে মধ্যে পারতেছি না এরকম যে কোনো আমি কিছু সম্পর্ক থাকাকালীন নাই। দুলাভাইকে কেন শুধু বলতে হবে? বুঝতেছি, তুমি আমাকে বুঝো। আসলে আমাদের আচ্ছা দর্শক এখানে মানে তার ওয়াইফ তাকে অনেক সন্দেহ করে, তার মানে তার ভাষ্য যেটা আমরা বুঝলাম, তার ওয়াইফ তাকে অনেক সন্দেহ করে, তার কারণে তার শালিকে আসছে কথা বলার জন্য। আসলে এখানে সন্দেহ, স্বামী স্ত্রীর ভিতরে সন্দেহ ঢুকলেই কিন্তু সমস্যা, সম্পর্কের ভিতরে সমস্যা তৈরি হয়। তো স্বামীকে অবশ্যই বিশ্বাস করতে হবে। যদি তার স্বামীকে সে বিশ্বাস করতো তাহলে এই ঘটনাটা ঘটতো না। তো অবশ্যই আমাদের এই ভিডিওটা মানে কি বুঝলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের এই ভিডিওটা তৈরি করেছি শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য। আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের পাশে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আবারও কোনো এক ভিডিও নিয়ে আমি স্বাগত সুমি হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।